বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি সরকারি বা বেসরকারি যেকোনো কাজ করেন না কেন অবশ্যই আপনার এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো মনিটরিংটা কি? আসলে মনিটরিং আমরা যদি বলি মনিটরিং ইংরেজি শব্দ। এখানে আমরা মনিটরিং বলতে আমরা শিক্ষকও বলতে পারি বা উপদেশও বলতে পারি বা হেডমাস্টারও বলতে পারি যে আমাকে একটা প্রকল্প বা বেসরকারি কাজকে তারা তড়িৎ গতিতে নিয়ে যাওয়ার জন্য কি আমরা মনিটরিং বলতে পারি। তার মনিটরিং হচ্ছে যদি আমি বলি যে একটা মনিটরিং আপনি যেকোনো প্রকল্পে কাজ করতে গেলে তাহলে একটা আহ, এটা একটা চলমান প্রক্রিয়া কর্মসূচি বা স্ট্যান্ডার্ড দাঁড়িয়ে থাকবে এখানে সেই সাথে আপনার যে আপনি কাজগুলো করছেন তাদের ভুল ত্রুটি বা বিচ্ছিত বা পারফরমেন্সগুলো তুলে ধরবে যাতে কর্মসূচি বা এই প্রযুক্তিতে তড়িৎ গতিতে বা কার্যকরী গতিতে চলতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। তো মনিটরিং যেহেতু আমি বলছি যে একটা চলমান প্রক্রিয়া যা আহ, যা প্রতিষ্ঠান বা প্রকল্পের কাজের অগ্রগতি জানার জন্য যে তথ্য সংগ্রহ করবে এবং আপনার যে অর্জিত ফলগুলো আছে তার লক্ষ্যমাত্রা এখানে প্রভেদ বা নির্ণয় করে পরবর্তী পদক্ষেপ নেবে। তাহলে একটি চলমান থাকবে। আপনার যদি একটা প্রকল্পে কাজ করেন সেই প্রকল্পের আপনার বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, এই অ্যাক্টিভিটিসগুলো আপনি সঠিকভাবে পালন করছেন কিনা, সঠিকভাবে পালন করছে কিনা এবং সঠিক পদ্ধতিতে আপনি এগিয়ে যাচ্ছেন কিনা সেই পদক্ষেপ একটা গ্রহণ করবে। তাহলে মনিটরিং একটি নিয়মতান্ত্রিক, এখানে ধারাবাহিক তথ্য সংগ্রহ করবে এবং বিশ্লেষণ করবে আপনার কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা, কোনো প্রকল্পের কাজের প্রত্যাশিত বা অগ্রগতি সাধনের লক্ষ্যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা এবং বাস্তবায়ন কাজের সবল এবং দুর্বল দিকগুলো এখানে আপনার তুলে ধরবে। তাহলে সুপারভিশনটা কি? এখন আমরা মনিটরিং জানলাম এবং সুপারভিশনটা কি? সুপারভিশনটা হলো আপনি প্রকল্প বা বেসরকারি কাজ করতে গেলে আহ, আপনি যদি ফিল্ড পর্যায়ে কাজ করেন তাহলে আপনাকে অবশ্যই সুপারভিশন করবে। সুপারভিশন হলো কোনো নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট নীতিমালা ভিত্তিতে হচ্ছে কিনা তা প্রয়োজনীয় ফিডব্যাক বা পরামর্শ প্রদানের মাধ্যমে কাজের মান উন্নয়ন করবে। তাহলে ফিডব্যাক হলো তোমার কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা, কোনো প্রকল্পের নীতিমালায় হচ্ছে কিনা এবং পলিসি মোতাবেক হচ্ছে কিনা তা কাজের অগ্রাধিকার নির্ধারণ করবে। কোনো ব্যক্তি বা সংস্থার উপরে তাদের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন হচ্ছে কিনা সেই হচ্ছে কিনা তার তদারকি করাকেই আমরা সুপারভিশন বলি। তাহলে এখানে মনিটরিং বা রিভ্যালুয়েশন কি? আমরা রিভ্যালুয়েশনটাও বুঝতে এরপরে বেসরকারি কাজ করতে গেলে অবশ্যই আপনাদের রিভ্যালুয়েশনটা কি সেটা অবশ্যই জানতে হবে এবং বাস্তবায়নকালের সময় উন্নয়ন কর্মকাণ্ড বা অগ্রগতি যাচাই বা ভুল ত্রুটি বা বিচ্ছিত ব্যাপারে সতর্ক থাকা যাতে করে তারা সংশোধনমূলক আগাম কর্মপন্থা হাতে নেওয়া যায়। তাহলে গৃহীত উন্নয়ন বা কর্মকাণ্ড প্রাসঙ্গিক সক্ষমতা বা কার্যকারিতা বা কাঙ্ক্ষিত জনগোষ্ঠী বা অংশগ্রহণকারীর উপরে অর্পিত দায়িত্ব পালন হচ্ছে কিনা। তাহলে আপনাকে এখানে মনিটরিং করতে গেলে তার বাস্তবায়ন সময় বা অন্যান্য অগ্রগতি আপনার প্রকল্পের যাচাই বা বিচ্যুতির ব্যাপারে এখানে সতর্ক থাকতে হবে যাতে সংশোধনমূলক কাজে করতে পারে এবং ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনার জন্য আমরা জ্ঞান অর্জন করতে পারি। ভবিষ্যতে ভালোভাবে প্রকল্প বা কর্মসূচি প্রণয়নে বাস্তবায়নের কাজকে আমরা অগ্রগতিকার নির্ধারণ করতে পারি। এটা হলো সুপারভিশন। তাহলে সুপারভিশন আপনার করতে পারে, এখানে ফিল্ড অফিসারও আপনাকে সুপারভিশন করতে পারে। তাহলে মনিটরিং আমরা মেথডগুলো মানে পদ্ধতিগুলো কি হবে, এখানে যে আপনার উপভোগী আছে তাদের রেকর্ডপত্রগুলো আপনার ঠিক আছে কিনা, গ্রুপ গ্রুপের রেকর্ডপত্রগুলো ঠিক আছে কিনা, ফিনান্সিয়াল অর্থনৈতিক রেকর্ডপত্রগুলো ঠিক আছে কিনা, পার্টিসিপেন্ট কমন অ্যাসেটগুলো ঠিক আছে কিনা, আউটপুট আউটপুট সার্ভার মানে জরিপগুলো ঠিক আছে কিনা, ম্যাপিংগুলো ঠিক আছে নাকি, এটা আমরা মনিটরিং থেকে প্রাপ্ত তথ্য কি জানা যায়। তাহলে মনিটরিং থেকে আমরা জানতে পারি বর্তমান এখানে অবস্থা বিশ্লেষণ সম্পর্কে আমরা জানতে পারি, সমস্যা চিহ্নিত করা বা সমাধান বের করা সম্পর্কে আমরা জানতে পারি, গতিধারা বা পন্থা নির্ধারণ সম্পর্কে আমরা জানতে পারি, প্রকল্পের কার্য সময়সূচি অনুযায়ী হচ্ছে কিনা সে বিষয়ে আমরা জানতে পারি, প্রকল্পে তার লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে কিনা,
দেখা যায় না, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াকে আমরা জানতে পারি। কর্মচারীদের টাকা বা বস্তুগত সম্পদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াকে আমরা জানতে পারি এবং সকল অংশগ্রহণকারীর দায়বদ্ধতা রক্ষা করার জন্য আমরা জানতে পারি। আমরা যে কাজগুলো করব, সেই কাজগুলো অবশ্যই আমরা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করেই আমরা সমস্যা চিহ্নিত করব। এখানে আমরা সমাধান বের করব, গতিধারা নির্ধারণ করব। প্রকল্পের আমাকে ১০ বছর বা ৫ বছরের জন্য এই প্রকল্পে নিয়েছে। তো এই প্রকল্পের সময়সূচি অনুযায়ী আমি কাজগুলো করছি কিনা, এই প্রয়োজনীয় নাম। তাহলে আমরা যদি জানি এখানে আমরা মনিটরিং বা রেভ্যালুয়েশন কি? তাহলে মনিটরিং বা রেভ্যালুয়েশন আমাদের সাহায্য করবে সকল স্তরের সিদ্ধান্ত গ্রহণকারীদের যথাযথ ব্যবহারযোগ্য তথ্য সরবরাহ করবে, যাতে জেনে নেওয়া বা সিদ্ধান্ত নিতে পারে। তাহলে মনিটরিং বা রেভ্যালুয়েশন যদি আমরা জানি যে মনিটরিং বা রেভ্যালুয়েশনের মধ্যে পার্থক্য কি। মনিটরিং হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, আর রেভ্যালুয়েশন হচ্ছে সাধারণত প্রকল্পের শেষ পর্যায়ে কাজ করা হয়। আর মনিটরিং স্ট্যান্ডার্ড মানে এর সাথে তুলনা করা হয়, আর রেভ্যালুয়েশন হলো উদ্দেশ্যের সাথে সম্পর্কিত করা হয়। মনিটরিং হলো বিচ্ছিন্ন যাচাই সাহায্য করে, আর রেভ্যালুয়েশন প্রকল্পের কর্মসূচি সাহায্য করে। মনিটরিং অভ্যন্তরীণভাবে কাজ করে, আর রেভ্যালুয়েশন হলো বাইরের লোক বা এক্সপার্ট দ্বারা আমরা কাজ করাই। আর মনিটরিং সাধারণত প্রাইমারি ডাটা নিয়ে কাজ করে, আর রেভ্যালুয়েশন হলো প্রাইমারি এবং সেকেন্ডারি ডাটা নিয়ে কাজ করে। তাহলে এখানে মনিটরিং বা সুপারভিশনের মধ্যে পার্থক্য যদি আমরা অধ্যয়ন করি, তাহলে গুরুত্ব আরোপ করে কাজটা করতে হবে। মনিটরিং এর কাজ হলো গুরুত্ব আরোপ করে কাজ করে। একজন মনিটরিং একজন সুপারভাইজার নয়, কিন্তু একজন সুপারভাইজার একজন মনিটরিং বটে। বিচ্ছিত কাজগুলো আমরা বের করব, কোন কাজগুলো ভুল হয়েছে এবং বিচ্ছিত কারণ বের করবো, সমাধান চেষ্টা করা করবো, সহকর্মীদের সাথে গড়ে তুলব, কোনো মন্তব্য প্রদান করব না। আর সুপারভিশন হলো মন্তব্য এবং পরামর্শ প্রদান করবো প্রাসঙ্গিক দৃষ্টিকোণ থেকে। এখানে আমরা বাহিরের লোক, আর প্রাসঙ্গিক দৃষ্টিকোণ থেকে আমরা এখানে আমরা ভেতরের লোক হিসাবে আমরা কাজ করব। ধন্যবাদ সবাই।